আপনারা কিভাবে হয়েছে? বাসা থেকে চুরি হয়েছে কতদিন আগে? রমজানের 25। আপনারা জানেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, সকলের দৈনন্দিন জীবনে এটা ইউজ হয়। তা আমাদের এই অভিযোগটা আমরা যখন পাই, এই অভিযোগটা আমরা একটা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে ট্রাই করি, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এসবের মাধ্যমে যে আপনার বিকাশে বিভিন্ন ট্রানজ্যাকশন হয়, আমরা এসব ক্ষেত্রে প্রায় 50,000 টাকার মতো আমরা রিকভারি করেছি। এবং এই মাধ্যমে আমি মনে করি যে পুলিশের যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পন্ন করছি। সকলের যে প্রিয় জিনিসটা হারায় যাচ্ছে, এটা আমরা এই আমাদের বিভিন্ন কার্যক্রম উদ্ধার পরবর্তী আমরা তাদেরকে, যারা এটার ইউজার এবং যে এটা মিস করছে, তাদেরকে আমরা এটা দিয়ে দিচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে পুলিশের যে আমরা দৈনন্দিন যে বিভিন্ন কাজ, আস্থার যে সম্পর্ক, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। যখন কোনো মোবাইল হারিয়ে থাকে, আমরা তাদেরকে পরামর্শ দিই থানায় একটি আইএমই নাম্বার উল্লেখপূর্বক জিডি করার জন্য। তখন ওই আমরা আইএমই নাম্বারের সূত্র ধরে ওই আইএমইতে নতুন কোনো সিম ইউজ হচ্ছে কিনা, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কেউ সিম ইউজ করে ওই আইএমইতে, আমরা শনাক্ত করতে পারি। এইভাবে সাধারণত মোবাইল উদ্ধার করা হয়। সবার পরামর্শ থাকবে কেউ পুরনো মোবাইল কিনবেন না, কারণ পুরনো মোবাইলগুলো অনেক সময় চুরাইকৃত মোবাইল হয়ে থাকে। পুরনো মোবাইলগুলো যদি কিনে থাকেন, বক্স কনফার্ম হয়ে কিনবেন যে এই মোবাইলটা চুরাইকৃত না। তো কারো পার্সোনাল মোবাইল বক্স আইএমই নাম্বার কনফার্ম হয়ে তারপর মোবাইল ক্রয় করবেন। আমার মোবাইলটা এই 25শে জানুয়ারি এই আজাহারি সাহেবের মাহফিল থেকে হারিয়ে গেছে। আমার বাসা থেকে সকাল 7:30 8টার দিকে আমার ফোনটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি প্রথমে বুঝতে পারি নাই, কিছুক্ষণ পরে দেখি যে আমার ফোনটা বাসায় নেই। কতক্ষণ পরে দেখি আমার ফোনটা বন্ধ করে রেখেছে। পরে আমি থানাতে একটা সাধারণ ডায়েরি করলাম। করার পরে আমি ওই কাগজটা আমার এক থানার কর্মকর্তার হাতে দিলাম। দেওয়ার পর বলছে দেখি আমি কী করতে পারি। তারপর দেখলাম সে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুতই আমার ফোনটা সে উদ্ধার করে দিল। আসলে আমি এতটা আশাবাদী ছিলাম না যে আসলে এত দ্রুত সময়ের ভিতর আমি ফোনটা ফেরত পাবো। ঠিক আছে।